যত আদা শব্দ উচ্চারণ করো ততই উমাইয়া ব্যত্রাঘাতের মাত্রা বাড়াইয়া দেয়। ও বিলাল, আদা শব্দ উচ্চারণ করিও না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও ভাই আবু বকর, যাও আর আদা শব্দ জবান দিয়ে জুড়ে উচ্চারণ করবো না। ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। দ্বিতীয় দিন আবু বকর সিদ্দিকের রাস্তা দিয়ে যায়, দেখা যায় উমাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখতে পান উমাইয়া বিলালকে আঘাত করতেছে। একটু জোরে সুরে আওয়াজ দিয়ে বলেন, অপরাধ কি? বিলালের অপরাধ কি? ঈমান এনেছে কয় আল্লাহর উপর। জোরে আওয়াজ দিয়ে বলেন, কয় আল্লাহর উপর। বিলালের অপরাধ এক আল্লাহ স্বীকৃতি জবান দিয়ে দেয়, রিসালাতের স্বীকৃতি জবান দিয়ে দেয়, হলো বিলালের অপরাধ। আবু বকর সিদ্দিক দ্বিতীয় দিন যাইয়া ডাক দিয়া বলেন, বিলাল রে, তোমাকে গতকাল বলে গেলাম, ও বিলাল, শব্দ জবান নিয়ে আস্তে আস্তে বললেই তো হয়, কারণ তোমার অন্তরের মধ্যেই তো আছে আল্লাহ একজন, তাহলে জোরে না বললে হয় কিনা? ও বিলাল, যত জোরে জোরে আহাদ শব্দ উচ্চারণ করো ততই উমাইয়া ব্যত্রাঘাত বাড়াইয়া দেন। ও বিলাল, আহাদ শব্দ উচ্চারণ আস্তে করলে কি হয় না? বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আবু বকর, ঠিক আছে, আর জোরে বলবো না। ভাইয়েরা আমার, আবু বকর চলে গেলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর যখন পরের তৃতীয় দিন যায়, দেখা যায় উমাইয়া ব্যত্রাঘাত করে আর বিলাল জবান দিয়ে বলে, আল্লাহ 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 আহাদ, আল্লাহ একজন, এই কথা জবান দিয়ে উচ্চারণ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিন ডাকে বলেন, বিলাল, বলেছি জবান দিয়ে উচ্চারণে আহাদ শব্দ বর্ণনা করার কোনো প্রয়োজন নাই, অন্তরে আছে আল্লাহ একজন, তারপরে তুমি কথা মানো না, কারণ কি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি আমাকে বলে দাও, আর আমিও তোমার সাথে সাথে স্বীকৃতি দেয়, আর কোনদিন এভাবে জোরে আহাদ শব্দ উচ্চারণ করবো না, আল্লাহ একজন উচ্চারণ করবো না, কারণ উচ্চারণ করলে উমাইয়া ব্যত্রাঘাত বাড়াইয়া দেয়। তারপরও কেন উচ্চারণ করি? ভাই আবু বকর জানুনি। আবু বকর ডাকে বলেন, বিলাল, আমি জানি না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাকে বলেন, আবু বকর, উমাইয়া যখন ব্যত্রাঘাত করে এক আল্লাহর উপর ঈমান আনার কারণে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের স্বীকৃতি দেওয়ার কারণে উমাইয়া যখন আমার উপর ব্যত্রাঘাত করে আমি বিলাল সহ্য করতে পারি না, ধৈর্য ধারণ করতে পারি না। ও আবু বকর, যখন সহ্য হারা হয়ে যায়, ধৈর্য হারা হয়ে যায়, আমি যখন সহ্য করা আমার জন্য যখন অসম্ভব হয়ে যায়, আমি যখন আমার স্রষ্টার নামে জিকির আমার জবান নিয়ে আদায় করি, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ আল্লাহ আল্লাহ, এই নামে জিকির, এই নামে তাসবিহ আমি বিলাল যখন আমার জবান দিয়া উচ্চ আওয়াজে পাঠ করতে থাকি, আবু বকর, উমাইয়া যতই মারের গতি, যতই পিটনের গতি, যতই ব্যত্রাঘাত আমি বিলালের উপরে আরম্ভ করে না গেল, আহাদ 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 সত্য জবান দিয়ে উচ্চারণ করার কারণে উমাইয়ার ব্যত্রাঘাত আমি বিলালের অনুভব হয় না। যত জোরে মারে তত জোরে বলি, আল্লাহ একজন, আহাদ আহাদ, এই আল্লাহর নামের তাসবিহ জবান দিয়ে উচ্চারণ করার কারণে উমাইয়া যত দূরে মারে না কেন, আমি বিলালের উমাইয়ার আঘাত ব্যত্রাঘাত অনুভব হয় না। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের জজবা দেখে ভাবতেছেন, এটাই হলো প্রকৃত ঈমানদার, এটা হলো কামিল ঈমানদার, এমন একজন ঈমানদার উমাইয়ার ব্যত্রাঘাত করে, আর আমি আবু বকর
মুক্ত আকাশ, খোলা আকাশের নিচে মুক্ত হাওয়ার মাধ্যমে চলবো, তা হতে পারে না। ইসলামের জন্য আমার অর্থ সম্পদ সব ব্যয় হয়ে যায়, তাতে আমার কোনো দুঃখ নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে ডাক দিয়ে বলেন, ইয়া উমাইয়া আলা তাত্তাকিল্লাহ হালি হাদাল মিসকিন। ওরে উমাইয়া, একজন মিসকিন গরীব লোককে অনার্থকভাবে তুমি বেত্রাঘাত করতেছো, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। উমাইয়া ডাক দিয়ে বলে, আবু বকর, এতই যদি মায়া লাগে, এতই যদি দয়া লাগে, তাহলে দেরি না করে আমি উমাইয়ার কাছ থেকে আবু বিলালকে ক্রয় করে নিতেই তো পারো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মনে মনে কয়, উমাইয়া রে, এটাই তো আমি চেয়েছিলাম। তুই কোন দিন বলবি যে বিলালকে তুমি ক্রয় করে নাও আর আমি ক্রয় করে নিব? হ্যাঁ উমাইয়া, ঠিক আছে, বিলালকে আমি ক্রয় করে নিব। বিনিময়ে কি দিতে হবে? ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দিলেন, আর উমাইয়া ডাক দিয়ে বলেন, আবু বকর, যদি বিলালকে ক্রয় করে নিতে হয়, তাহলে তোমার একজন গোলাম আছে, যেই গোলামের নাম হলো নিসবাস। ওই গোলামটাকে তুমি আমার কাছে দিতে হবে, আর বিলালকে নিয়ে যেতে হবে। বিনিময়ে আরো 40 দিরহাম স্বর্ণ মুদ্রা দিতে হবে। যদি দাও, তাহলে আমি বিলালকে তোমার কাছে প্রত্যাবর্তন করে দিব। ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম নিসবাসকে উমাইয়ার কাছে দিয়ে দিলেন, আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা এনে আরো বিনিময়ে 40 দিরহাম দিয়ে দিলেন। দিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এনে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে একমাত্র এক আল্লাহর স্বীকৃতি দেওয়ার কারণে, বিনা অপরাধে এক আল্লাহর পরিমাণ আনার কারণে আপনি রাসূলুল্লাহর স্বীকৃতি দেওয়া অপরাধে প্রতিদিন মারপিট করে আমি আবু বকর সহ্য করতে পারলাম না। আমার যে দামি গোলামটা ছিল, গোলামটা দিয়া আরো 40 দিরহাম স্বর্ণ মুদ্রা দিয়া বিলালকে ক্রয় করে এনে আমি আবু বকর সিদ্দিক এই মুহূর্তে আপনার সামনে বিলালকে আযাদ বলে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ।